এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসগুলো সিনার মাংস, হাড় সহ। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি চুলায় একটি বড় পাতিল বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি প্রায় আধা কেজির থেকে একটু বেশি হবে, 3 পোয়ার মতো। এরপর 1 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে একদম গোল্ডেন কালার করে নিব। এখানে গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন। এখানে আমি 250 গ্রাম আদা এবং 250 গ্রাম রসুন দিয়েছি। আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম জিরা ব্যবহার করেছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি প্রায় 3 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে 3 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং ও তেজপাতা। এগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। শুধু শুকনো মরিচ ব্যবহার করিনি, এখানে কাঁচামরিচের ঝালটাও খেতে খুব ভালো লাগে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংস থেকে বলক আসছে, অনবরত নাড়তে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এরপরে ঢাকনা তুলে আমি নেড়ে নিয়েছি। এখানে বেশ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটা কষিয়েছি। এরপরে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি একদম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্যে। এখানে আমি বেশ অনেকটা পানি দিয়ে দিলাম। পানির পরিমাপটা তো আর বলতে হবে না, এটা আপনারা মাংস অনুযায়ী দিয়ে নেবেন। পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসের মধ্যে কিন্তু বলক চলে আসছে। আর আমি মাটির চুলায় রান্না করছিলাম, খুব ভালো লাগছিল, অনেক দিন পর মাটির চুলায় রান্না করছি। আর আমি মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি যেন নিচে কোনোভাবেই লেগে না যায়। একটু পর পর ঢাকনা খুলে দেখছি আর নেড়ে দিচ্ছি। এভাবে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমার গরুর মাংস রান্না একদমই হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। খেতেও অনেক মজা হয়েছিল। আমাদের বাসার মেহমানরা, বাড়ির সবাই অনেক পছন্দ করেছে। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। ছোটোখাটো কোনো আয়োজনে এভাবে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।